রাশিয়া আমেরিকার সম্পর্কে নতুন করে উত্তেজনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক বাতিলের ঘোষণার পর পারমাণবিক মহড়া চালালো মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তত্ত্বাবধানে স্থল, সমুদ্র ও আকাশপথে চালানো হয়েছে মহড়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, সামরিক বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমসের প্রস্তুতি এবং কর্মীদের দক্ষতা খতিয়ে দেখতেই এ মহড়া হয়েছে। সবগুলো মহড়াই সফল হয়েছে বলে দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মহড়ায় রাশিয়ার প্লেসেক্স কসমোড্রোম থেকে স্থলভিত্তিক ইয়ার্স ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, ব্যারেন্টস সাগরে পারমাণবিক সাবমেরিন থেকে সিনেভা ব্যালিস্টিক মিসাইল এবং যুদ্ধবিমান থেকে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্রুজ মিসাইলও উৎক্ষেপণ করা হয়েছে। পশ্চিমা দেশগুলোর সাথে উত্তেজনার সময় পারমাণবিক বাহিনীর প্রস্তুতি যাচাই করতে নিয়মিতভাবেই মহড়া চালিয়ে থাকে রাশিয়া। কিছুদিন আগে পশ্চিমা সামরিক জোট নেটো স্টেডফাস্ট নুন নামে বার্ষিক পারমাণবিক মহড়া চালায়। ইউক্রেনের যুদ্ধবন্ধে রাশিয়াকে চাপ দিতে দেশটির শীর্ষ দুই তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। স্থানীয় সময় বুধবার লুকয়েল এবং রসনেফট নামে দুটি প্রতিষ্ঠানের ওপর আরোপ করা হয় নিষেধাজ্ঞা। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে এই প্রথম রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিলেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ থেকে রাশিয়ার রাজস্ব আয় বন্ধ করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানায় আমেরিকার ট্রেজারি বিভাগ। মস্কোকে অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে নতুন একটি নিষেধাজ্ঞা প্যাকেজে অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। এতে রাশিয়া থেকে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। ইইউ এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞার কিছু বিষয় নিয়ে স্লোভাকিয়া আপত্তি জানিয়েছিল। শেষ পর্যন্ত দেশটি আপত্তি তুলে নেওয়ায় নিষেধাজ্ঞা কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। ইইউর নিষেধাজ্ঞা কার্যকর করতে রাশিয়া থেকে এলএনজি আমদানি ধীরে ধীরে বন্ধ করা হবে। স্বল্পমেয়াদী চুক্তি 6 মাস পর শেষ হবে, আর দীর্ঘমেয়াদী চুক্তি 2027 সালের 1 জানুয়ারি থেকে বন্ধ হবে। কমিশনের প্রস্তাবিত সময়সূচি 1 বছর আগেই কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। নতুন প্যাকেজে রুশ কূটনীতিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সাথে রাশিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে রুশ তেল বহন করা শ্যাডো ফ্লিটে আরও 117টি জাহাজের নাম অন্তর্ভুক্তি, কাজাখস্তান ও বেলারুশের কিছু ব্যাংক এবং চায়নার জ্বালানি খাতের সঙ্গে যুক্ত 4টি সংস্থার বিরুদ্ধেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। রাশিয়ার উপর নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর তেলের দাম ব্যারেল প্রতি $2 বেশি বেড়ে যায়। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়ায় প্রায় $64। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।